আমার ডাইকা বলে, আম্মা জান তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার, কি তোমার কষ্ট? আমেনা ডাইকা বলে, রে মুহাম্মদ ভালো করে মায়ের মুখটা দেখে নে, আর মায়ের মুখ দেখবি না, ভালো করে দেখে নাও। নবী আমার ডেকে বলে, আম্মা জান তুমি কি বলো? বলে, আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ বাঁচব না। নবী আমার চোখের পানি ফালায়া বলে, আম্মা জান জন্মের আগেই বাবা চলে গেছে, এখন যদি তুমি চলে যাও কে আমার দেখাশোনা করবে? কারণ আমার দুনিয়াতে দেখাশোনা করার মতো কেউ নেই, কেউ নাই। আমার যদি তুমি চলে যাও গো মা, কে আমাকে দেখাশোনা করবে, খাওয়ায়া দিবে, গোসল করায়া দিবে? কে আমাকে ডাকবে, বলবে মুহাম্মদ আয় তোমার জন্য খাবার রেডি করে রাখলাম? এরে মুসলমান নবীর উম্মত, যার মা নাই তাকায়া দেখো, ওই বৃদ্ধর চোখ থেকে এখন পানি পড়তেছে, কারণ মায়ের কথা স্মরণ হয়ে গেছে রে ভাই। কারণ যার মা নাই সে বোঝে কি যে হারাইলাম। মা যদি দুনিয়াতে থাকে, দেখো যতই কষ্ট হয়, যতই মাকে কষ্ট দাও, মা কিন্তু সন্তানকে ভোলে না। গভীর রাতে তুমি যেই জায়গায় থাকো না কেন, মা কিন্তু তোমার জন্য ঘুমায় না। এই যে আজকে তাকায়া দেখো, আমি এখানে বসে বয়ান করি, শুধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, ভোলার বিভিন্ন জায়গায় ঘুরি, রাত্রে যতক্ষণ বাজে আমি ঘরের দরজায় 2টা কিংবা 3টা একটু নক দেই। আম্মাজান বলে, রে সন্তান তুই আইছো? যখন মায়ের কথাটা শুনি কলিজাটা ভরে যায়। মাকে মাঝে মাঝে জিগাই, আম্মাজান তুমি কি ঘুমাও নাই? মা ডেকে বলে, রে সন্তান তুমি যেখানে থাকো আমি মা কি ঘুমাইতে পারি? তুমি ঘরে থাকলে আমি মা একটু শান্তিতে ঘুমাইতে পারি, তুমি যদি বাহিরে চলে যাও খালি টেনশন আর টেনশন। এরে মুসলমান যুবক, আজকে কত সন্তান মায়ের মনে কষ্ট দাও, মাকে খাবার দাও না, ঘর থেকে তাড়ায়া দাও, বিবির কথা শোনো, তোমার পা আগায়া দাও, তোমার পায়ে হাত দিয়া বলি, রে যুবক আর মায়ের মনে কষ্ট দিবা না। কারণ মায়ের মনে যদি একটু কষ্ট পায়, আমার আল্লাহ বেজার হয়ে যায়। আমার আল্লাহর নবী জানায়া দেয়, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মায়ের মন সন্তুষ্ট থাকলে, বাবার মন সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ খুশি। আর মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়ে যায়, তাহলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য মায়ের মন খুশি রাখবা, বাবার মন খুশি রাখবা। যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, কবরের কিনারে যাইয়া মায়ের জন্য দোয়া করবা, মুনাজাত দললে সব সময় পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি মা বাবা জীবিত থাকে, মাহফিল থেকে যাইয়া এখন মায়ের পাও ধরে মাপ চাবি, মা বাবা কত কষ্ট দিয়েছি জানো, মাকে যে কত কষ্ট দিলাম, যুবক একটু ভালো করে শুনবা, বুঝাইবার জন্য বলি রে ভাই। যুবক আজ বিভিন্ন জায়গায় মাকে সন্তান খাবার দেয় না, তাড়ায়া দেয়। দেখো মা কত কষ্ট করে, এরপরেও সন্তানকে বদদোয়া দেয় না। বিভিন্ন জায়গায় যাইলে সন্তান, মা বাবা আইসা আমাদের কাছে নালিশ দেয়, হুজুর সন্তান আমাকে মারে, ঘর থেকে তাড়ায়া দেয়। এই যে এই মাসের 6 তারিখে বরিশাল মাহফিলে গেলাম, স্টেজে ওঠার আগে একজন বৃদ্ধ এসে আমার কাছে হাজির, হুজুর কি হইলো বাবা, আপনি কেন কাঁদেন? বলে, হুজুর মা বাবার খেদমতের জন্য একটু বয়ান করবেন। আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিছে, আমি ঠিকভাবে ঘুমাইতে পারি না। এই শীতের দিন আমি বাহিরে বাহিরে থাকি, কিন্তু ঘরে ঘুমাইতে পারি না।
এই জন্য যুবক তোমার পায়ে হাত ধরে বলি, বাইরে মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে জানো? তুমি যখন মায়ের গর্ভে ছিলা, মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। 4 মাস 10 দিন পর যখন তোমার পেটের ভিতরে আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমার রুহটা দিয়া দিলেন, তখন তুমি মায়ের পেটের ভিতরে বারবার হাত দিয়া পাও দিয়া বারবার লাঠি দিছো, বারবার থাপড় দিছো, এরপরেও তো মা কোনোদিন কষ্ট নেয় নাই। যখন দিনে দিনে বড় হইতে থাকে রে ভাই, তখন তোমার পাওটা মায়ের কলিজার নিচে থাকে। মায়ের কলিজায় এইভাবে বারবার বারবার যখন আঘাত দাও, মা খাইতে বলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না। মা যখন এক জায়গায় বসে, এক জায়গায় বসে থাকতে পারে না রে ভাই, ঘুমাইতে গেল ঘুমাইতে পারে না। মুরব্বী বাবারা জানে, যখন মা আমার বাবার কিনারায় ঘুমানো, তখন বাবা তাকে গভীর রাতে আমার মা বাবার কিনারায় নাই। এবার বাবা পেরেশান হয়ে গেলেন, কোথায় গেল আমার বিবি? এবার তালাশ করে, বড় ঘরে যায়, মাজার ঘরে যায়, বারান্দার ভিতরে তালাশ করে, তালাশ করে করে দেখে বারান্দার ভিতরে আমার আম্মা জান হাঁটাহাঁটি করতেছে। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে কেন বারান্দায় হাঁটাহাঁটি করতেছো? বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার পেটের বেদনা বুঝাইতে পারবো না, আমি মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ বাঁচবো না। যদি আমি মরে যাই, আমার সন্তানকে তুমি বাঁচায়া রাখবা। দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় ডাক্তাররা কয় মা বাঁচাইতে পারবো না, বাচ্চা বাঁচাইতে পারবে, বাচ্চা বাঁচাইলে মাকে বাঁচাইতে পারবো না। মা তখন বলে, এ ডাক্তার শোনো, আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানটাকে বাঁচায়া রাখো। বলে কিনা কথা বলে? বলে। এরে মুসলমান নবীর উম্মত, যখন তুমি আমি মায়ের গর্ভে ছিলাম রে যুবক, যখন 10 মাস 10 দিন হয়ে গেল, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা তখন আমার বাবার হাত ধরে বলেছে, আমি যদি তোমার কোনো অন্যায় করে থাকি, তোমার যদি কোনো খেদমত করতে না পারি, ক্ষমা করে দিবা। আমার আব্বা জানো হাত ধরে বলেছে, আমি যদি হক আদায় করতে না পারি, তুমিও ক্ষমা করে দিবা। এইভাবে যখন ক্ষমা নিয়া তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে মা প্রসব করে রে ভাই, মা যখন প্রসব করে রে ভাই, মা রক্তের নদীর ভিতরে, রক্তের সাগরের ভিতরে ভেসে যায়। এরপরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন মায়ের মাথায় কোনো চেতন থাকে না, পুরো অচেতন হয়ে যায়। মা তখন কথা বলতে পারে না, ব্যথার যন্ত্রণায় শুধু চোখ দিয়া পানিগুলা বেয়ে বেয়ে পড়তে থাকে রে ভাই। তখন ধাত্রীরা নাসরা চিন্তা করে, এই বাচ্চাটার মা যদি কথা না বলে, তাহলে বাচ্চাটাকে দুধ দেওয়া অসম্ভব। এই জন্য দেখবেন নাসেরা ধাত্রীরা বাচ্চাটাকে মায়ের কোলের কিনারায় নিয়ে যায়। যখন মায়ের কোলের কিনারায় নিয়ে যায়, তখন বাচ্চাটা একবার কান্না করে দেয়। কান্না করা মাত্র এই আওয়াজটা মায়ের কানের ভিতরে চলে যায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মায়ের মাথার ভিতরে আবার চেতনা ফিরে দেন। আল্লাহু আকবার। যখন মায়ের মাথার ভিতরে চেতনা ফিরে দেয় রে ভাই, তখন মা সন্তানের চেহারার দিকে তাকায়া একবার মুচকি হেসে চোখের পানিগুলা মুইসা সন্তানকে দুগ্ধ দেয়। আর মনে মনে বলে, যত কষ্ট করলাম সব কষ্ট এখন ভুলিয়া গেছি। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যদি মায়ের দোয়া নাও, তাহলে বিপদে পড়বা না। তাহলে কষ্ট দিয়া থাকলে মায়ের দোয়া নিবা, পারবা তো ইনশাআল্লাহ? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? বৃদ্ধ বাবারা পারবেন তো ইনশাআল্লাহ? মায়ের দোয়া নিবেন। যদি মাকে কষ্ট দিয়া থাকেন, তাহলে পাও ধরে ক্ষমা চাবেন, বাবার পাও ধরে ক্ষমা চাবেন। তাহলে বাবার পাও ধরে যদি ক্ষমা চান, মায়ের পাও ধরে ক্ষমা চাইলে সম্মান বাড়াবেন কে? আরো জোরে বলেন, কে বাড়াবেন? পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? রে মুসলমান নবীর উম্মত, আমি আমার কথার দিকে আগাই, ভালো করে শুনবেন।
নবী আমার যখন মাকে হারায়া ফেললেন, দাদা আব্দুল মুত্তালিব নবীর দেখাশোনা করতেছেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়, আবু তালেব আমার নবীর দেখাশোনা করতেছেন। আবু তালেব যখন দেখাশোনা করে, নবীর বয়স 25 হয়ে গেল। এমন সময় মক্কার ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিবাহ করার প্রস্তাব দিয়া দেয়। তখন নবী আমার চাচার কাছে জানায়, চাচা আমার নবীর সাথে খাদিজার বিবাহ দিয়া দেয়। যখন খাদিজার বিবাহ দিয়া দেয়, খাদিজা সব সম্পত্তি নিয়ে আমার রাসূলকে দিয়া বলে, এইগুলা সব দ্বীনের রাস্তায় খরচ করেন। আল্লাহু আকবার বলেন। মহিলা কেমন দেখেন, সব নিয়ে বলে যান এইগুলা দ্বীনের রাস্তায় খরচ করেন। আর বর্তমান সমাজের মহিলারা একটু দিলে 5টা খোদা, ঠিক কিনা কথা বলেন? এই জন্য বলবো, সব কিছু দিয়া স্বামীকে সাহায্য করবেন, দেখবেন স্বামীও আপনার পরিপূর্ণ হক আদায় করবে।